এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়, কল্যাণময় সময়, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। সাথে আছি আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সুন্দর সমাজ গঠনে ইমামদের ভূমিকা। অত্যন্ত চমৎকার একটি বিষয়। এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দুজন বিজ্ঞ ওলামায়ে কেরাম আমাদের সাথে রয়েছেন। চলুন পরিচিত হই। শুরুতে আমার ডানে রয়েছেন শেখ হযরত মাওলানা হাফিজুর রহমান বিন আমজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমার বামে রয়েছেন শেখ আরিফুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অত্যন্ত চমৎকার একটি বিষয়, যা আমাদের সকলের জানা দরকার, জানা প্রয়োজন। একজন ইমাম, একজন দায়ী, তার কী কী ভূমিকা থাকতে হবে একটি সুন্দর সমাজ গঠনে, একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের কী কী দায়িত্ব থাকা দরকার, এ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে চলুন আজকের আলোচনার শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে একটি তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم. خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আমরা একটি তিলাওয়াত শুনলাম, অসাধারণ তিলাওয়াত। চলুন আমাদের সাথে রয়েছেন শেখ হযরত মাওলানা হাফিজুর রহমান বিন আমজাদ। শেখ, আমরা তো আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি যে সুন্দর একটি সমাজ গঠনে ইমামদের ভূমিকা, চমৎকার একটি বিষয়। এ বিষয়ে আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই টিভি প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্দর সমাজ গঠনে ইমামদের বা দায়ীদের ভূমিকা। এই বিষয়টি চয়ন করার জন্য আমি প্রথমেই আমাদের
কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি এমনই একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং কোরআন এবং হাদিসের দায়ীদের মূল লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, দায়ী বা ইমাম এটা এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা পৃথিবীর কারো দেওয়া নয়। আমরা পৃথিবীতে দেখা যায় সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, বিভিন্ন যে পদগুলো আমরা দিই, এটা আমাদের পৃথিবীর শব্দ চয়ন করার ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করেছি। কিন্তু ইমাম বা দায়ী এই শব্দটা বা এই পদটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তিনি নিজেও ছিলেন। কেননা দায়ী বা ইমাম মানুষের সমাজের সবচেয়ে সফলতার জায়গাটা ইমাম। ইমামদের কাজ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সকল নবী আইম্মা গুণের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ যারা ইমাম বা যারা দায়ী তারাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এবং তিনি বলেছেন, লা ইউয়ারিসু দিনারন ওয়ালা দিরহামান। তারা আমার টাকা পয়সা বা আমার কোনো দিনার দিরহামের ওয়ারিস নয়, বাল ইউয়ারিসুল ইলম, বরং তারা আমার রেখে যাওয়া যে জ্ঞান রেখে গেলাম এই জ্ঞানের যারা অধিকারী হবে তারাই হবে এই ওয়ারিস। আল্লাহু আকবার। সুতরাং ইমাম এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং এই দায়িত্বরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং সেই দায়িত্বটা আমরা যারা ইমাম সমাজের যারা দায়ী রয়েছি তাদের উপর অর্পিত রয়েছে শুধুমাত্র ইলমের কারণে। সুতরাং এই ইলম দ্বারা যারা আমরা এই বৈশিষ্ট্যের অধিকারী হব তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিকলি একটা দায়িত্ব চলে আসবে, সেটা হচ্ছে সমাজের দায়িত্ব। আর কোনো সমাজ যখন সংস্কার করতে যায় তখন ওই সমাজের মূল জায়গাটা হচ্ছে ইমাম। কেননা ইমাম যেই জায়গায় নেতৃত্ব দেন সেটা হচ্ছে মসজিদ, আর মসজিদ একজন ব্যক্তির পরিবর্তন হওয়ার মূল মার্কাজ। বর্তমান সময়ে আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইসলামিক দল, অন ইসলামিক দল, সবগুলো দলের কিন্তু একটা থিওরি আছে। প্রত্যেকটা সংগঠনে একজন নেতা নির্ধারণ করা হয়। সেই নেতা নির্ধারণ করালেই শেষ নয়, কিছু তার কর্মী থাকতে হয় এবং নেতা কর্মী থাকলে হয় না, তাদের একটা সাংগঠনিক মার্কাজ থাকে। সেই মার্কাজ থাকলে হয় না, সেইখানে তারা সাপ্তাহিক মাসিক কিছু বৈঠক করে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু পৃথিবীর কোথার থেকে নেওয়া না, এটা মসজিদ থেকে নকল করে নেওয়া হয়েছে। কেননা আল্লাহ তাআলা মসজিদকে নিয়ন্ত্রণ করার জন্য একজন নেতা নির্ধারণ করেছেন, তাকে বলা হয় ইমাম। এবং এই নেতা যে নিজে নিজেই এটা কাজ পরিচালনা করবে এমনটি নয়, বরং তার কিছু মুসল্লি দরকার, তার কিছু নেতৃবৃন্দ কর্মী দরকার, তারা হচ্ছেন মুসল্লি। এবং মুসল্লি থাকলে হবে না, একটা মার্কাজ থাকতে হবে যেটাকে মসজিদ। এবং এই মসজিদে দৈনিক মানুষ 5 বার আসবে, তাদের দৈনিক কি অপকর্ম বা কি পদস্খলন ঘটলো প্রত্যেকটা বিষয়ের সমাধান সেই ইমামের কাছ থেকে। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সাথে রয়েছেন আরেকজন শেখ আরিফুল হক। আমরা শেখ আপনার কাছ থেকে জানতে চাইবো যে সুন্দর সমাজ গঠনে যে দায়ীদের ভূমিকা রয়েছে, একজন দায়ীর কি কি গুণাবলী থাকা দরকার? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে খুব সুন্দর একটি বিষয় আলোচনা হচ্ছে, শেখ খুব সুন্দর আলোচনা করছিলেন। তো সুন্দর সমাজ গঠনে দায়ীদের ভূমিকা, দুইটা বিষয় খুবই ভাস্ট একটা আলোচনার বিষয়, যদি আমরা সংক্ষেপে শেষ করব। সুন্দর সমাজ গঠন এটা বিশাল একটা পরিভাষা, কারণ হচ্ছে একটি সমাজ গঠন করার জন্য বেশ কিছু উপাদান প্রয়োজন হয়। তো আজকে যেহেতু দায়ীদের ভূমিকা বা ইমাম খতিবদের ভূমিকার ব্যাপারে আলোচনা হচ্ছে, এই প্রেক্ষিতে আমরা সংক্ষেপে কিছু যদি বলি, গুণাবলীর ক্ষেত্রে বলতে গেলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কালাম স্মরণ করি। সবচেয়ে সুপরিচিত যে আয়াত দাওয়াতের ক্ষেত্রে বলা হয়, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। তো এই হিকমার কথাটা খুবই রিলেভেন্ট আমাদের জন্য। তো এই আয়াতের পরক্ষণে কিন্তু আল্লাহ তাআলা আরো কয়েকটা টার্মস ইউজ করেছেন, মাউইযাতুল হাসানা, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তো গুণাবলীর ক্ষেত্রে এখানে আল্লাহ তাআলা কিন্তু কয়েকটা গুণাবলী উল্লেখ করে দিলেন। মাউইযাতুল হাসানা, আপনি যখন কাউকে উপদেশ দিতে যাবেন সেই উপদেশটা যেন খুব সুন্দর হয়। তো দায়ীদের গুণাবলীর মধ্যে আল্লাহ তাআলার আয়াত থেকে বলছি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আল্লাহ তাআলা বললেন জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান,
যেটা বর্তমান এই সমাজের জন্য সবচাইতে বেশি রেলেভেন্ট। কেন আপনাকে ডিবেটে যেতেই হচ্ছে? যেইভাবে আল্লাহকে নিয়ে প্রশ্ন আসছে, রাসূলকে নিয়ে প্রশ্ন আসছে, দ্বীন ইসলামকে নিয়ে প্রশ্ন আসছে, সেই প্রেক্ষিতে যদি আমি বলতে চাই, কিছু ক্ষেত্রে আপনাকে ডিবেটে যাইতেই হবে। তখন সেটার পন্থাও যেন হয় আহসান, আল্লাহ তাআলা সেই নির্দেশনা দিয়েছেন। কারণ হচ্ছে আপনি একটা ব্যাপারকে ডিফেন্ড করতে যাবেন, আপনার আচরণে, আপনার বাচন ভঙ্গিতে যেন আপনার অপোনেন্ট বুঝে যায় যে না, আসলে আমরা ভুল পন্থায় আছি। তো এই জন্য এই দুইটা ব্যাপার উল্লেখ করলাম। তাছাড়া বাস্তব প্রেক্ষিতে বর্তমান জামানা যদি হিসাব করি, তাহলে দায়ীদের অনেক গুণাবলী থাকা উচিত। আমরা যেহেতু দায়ীর সাথে ইমাম বা খতিব শব্দটা অ্যাড করে ফেলেছি, বর্তমান সমাজে ইমামদের অবস্থান আমরা জানি, আমি সেদিকে উল্লেখ না করি, অথচ ইমাম হবে নেতা। একটা মসজিদের যিনি ইমাম হবেন, ওই মসজিদের তিনি হবেন প্রধান। তো এই অবস্থানে আমরা কেন নেই আজ, এটা আমাদেরকে বোঝা উচিত। আমাদের বেশ কিছু গুণাবলী থাকা উচিত ছিল। যেমন আমি যারা মাদউ আছে, দাওয়াতের ব্যাপারে কথা বলতে গেলে দায়ীর সাথে সাথে মাদউ এই টার্মসটা ইউজ করতেই হয়। অর্থাৎ আমি যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদের অবস্থাটা আমাকে বিশ্লেষণ করে নেয়া, তাদের অবস্থাটা বোঝা, তাদের নিডসটা কি, মাইন্ডসেটটা কি, এইটা আমাকে বুঝতেই হবে। তাহলে আমি এই যে মাউইজাতুল হাসানার কথা যে বলা হলো, এটা আমি কিন্তু সহজেই রিলেট করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কিছু পিছিয়ে আছি, বা দায়ীদের গুণাবলীর ক্ষেত্রে এটা অনেক বেশি জরুরি, এবং এই ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতিও আছে। আমরা বিশ্লেষণ করি না, আর গতানুগতিকভাবে আমরা যেইভাবে দাওয়াত দিচ্ছি, আসলে যেমন আমি যদি খুব সংক্ষেপে বলি যে আমরা নামাজের কথা বলি, যে আকিমুস সালাত, নামাজকে আল্লাহ প্রতিষ্ঠা করার কথা বলেছেন, নামাজের ব্যাপারে আমরা দাওয়াত দিলাম। কিন্তু এখানে ইফেক্টিভ দাওয়াটা এভাবে হওয়া উচিত ছিল যে আমি বিশ্লেষণ করব যে আমার অধীনস্থ যেই সকল মাদউ রয়েছে, অথবা আমি যদি বলি যে মুসল্লি রয়েছে, তারা কি কারণে সালাত আদায় করছে না, তাদের কি লেগেন্স রয়েছে, তাদের কি ঘাটতি রয়েছে, এটা আমি নিজে বিশ্লেষণ করে আমি যদি ওয়ান টু ওয়ান, ম্যান টু ম্যান যদি দাওয়াত দিই, সেটা রাতের আধারে হতে পারে, তার সাথে পার্সোনালি হতে পারে, তাহলে আরও বেশি ইফেক্টিভ হতো। তো এটা কিন্তু একটা বড় গুণাবলী। শেখ, আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা শুনছিলাম যে একটি সুন্দর সমাজ গঠনে ইমামদের কি কি ভূমিকা থাকতে পারে, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক আমাদের সাথেই থাকুন, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, যাচ্ছে বিরতিতে, কিছুক্ষণের মধ্যে ফিরছি। আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পবিত্র মাহের রমাদানের এই বরকতময় অনুষ্ঠান, কল্যাণময় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত আলোর দিশারি। আমরা আলোচনা শুনছিলাম যে সুন্দর সমাজ গঠনে ইমামদের কি ভূমিকা থাকতে পারে বা কি ভূমিকা রাখা উচিত। অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। আমাদের সাথে রয়েছে শেখ হাফিজুর রহমান বিন আমজাদ। ওনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যে মসজিদের ইমামগুলো রয়েছেন বা যারা দাওয়াতের ময়দানে কাজ করে দায়ী রয়েছেন, তারা এই সুন্দর সমাজ গঠনে কি কি ভূমিকা রাখতে পারে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আসলে একটু আগে যেটা বলছিলাম যে ইমাম সমাজের কর্তা বা নেতা, তো সেই ক্ষেত্রে আমরা সমাজ সংস্কারে একজন ইমামের ভূমিকার মূল যেটা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসেবে অবতরণ করেছি। সুতরাং আল্লাহ রাসূলের উত্তরসূরি হিসেবেই কিন্তু আমরা ইমাম নিয়োগ হয়েছি। তো একজন ইমাম যদি নিজেকে শিক্ষক হিসেবে উপস্থাপন করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার ব্যক্তিগত শিক্ষার উন্নতি আনা দরকার। কেননা আজকে আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম জাতি এতটা পিছিয়ে গেছি, বা আমাদের ভিতরে ইবাদতের এতটা পদস্খলন ঘটেছে, মূল কারণ হচ্ছে কিন্তু আমরা শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি। আর এই শিক্ষার মূল জায়গাটা ছিল মসজিদ। একজন ইমাম যদি শিক্ষকের জায়গায় থাকতে পারতেন, তো সেই ক্ষেত্রে ওই মসজিদ থেকেই আমাদের অনুসারী বা মুসল্লি ভাইরা শিক্ষা অর্জন করতে পারত। তো প্রথম যেটা কাজ, একজন মসজিদের ইমাম বা একজন দায়ীকে আগে মুআল্লিম হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।
2 নম্বর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে একজন উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী বা আদর্শের অধিকারী। তো সেই ক্ষেত্রে যদি আমরা যারা ইমাম বা খতিব রয়েছি আমাদের চারিত্রিক আদর্শিক উন্নতি আনতে পারতাম, তাহলে আমাদের দ্বারা প্রভাবিত হতো। আসলে মুসলিম জাতি অ্যাডিক্টেবল, মানে কি করবে, প্রোডাক্ট বের করবে। প্রোডাক্টিবল হচ্ছে মুসলিম জাতি, প্রোডাক্ট বের করবে। তা আমাদের প্রত্যেকটা মসজিদ এক একটা কারখানা, সেই কারখানার কারিগর হচ্ছে ইমাম। হ্যাঁ, ইমাম। সে ইমাম যদি তার মুসল্লিদেরকে টার্গেট করে করে একটা করে প্রোডাক্ট বের করতে পারত, তাহলে আজকে আমাদের সমাজটা সংস্কার হয়ে যেত। কেননা মসজিদের ইমাম এমন একটা আমলের, এমন একটা এবাদতের সে দায়িত্ব নিয়েছে যে এবাদতটার নাম সলাত। আর সলাতই বান্দার জান্নাত জাহান্নামের ফায়সালা করার মূল। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নেওয়া হবে, প্রথম বলবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাত, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি কিয়ামতের দিন মানুষের সলাত ঠিক থাকে, তাহলে অন্যান্য আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। আর যদি সলাতের ত্রুটি থাকে, তাহলে অন্য আমলগুলো সুন্দর হলেও তার সলাতের ত্রুটির কারণে ওগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর এই কাজটা পরিচালনা করেন একজন ইমাম। সুতরাং ইমাম যদি এই জায়গাতে দ্বীনি শিক্ষা দিতে পারতেন। শিক্ষা ইলম এমন একটা জিনিস, এটা হচ্ছে জাহালতের বিপরীত। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন দিলেন, ইসলাম দিলেন, তার পূর্বের যুগটা ছিল কি, জাহালতের যুগ। ইসলাম আসার কারণে তিনি শিক্ষা অর্জন করলেন। সেই ইসলামটা কি, কোরআন এবং হাদিস। তা আমাদের ইমামরা যদি তাদের মুসল্লিদেরকে কোরআন এবং হাদিসের প্রকৃত শিক্ষাটা দিতে পারতেন, দৈনিক অথবা দার্স আকারে অথবা খুতবাতে যদি আমাদের মৌলিক শিক্ষাটা দিতে পারতেন, তাহলে আমাদের সমাজগুলো কিন্তু সংস্কার হতো। শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। আমাদের সাথে রয়েছেন শেখ আরিফুর রহমান। শাইখ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে সুন্দর সমাজ গঠনের অন্তরায় কি কি বিষয় হতে পারে? আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর সমাজটাকে যদি গঠন করতে চাই, তাহলে আগে অবশ্যই এটাকে ফাইন্ড আউট করতে হবে যে কী কী বিষয়ের অন্তরায়। খুব সুন্দর একটা বিষয়। তো অন্তরায় বিষয়গুলো যেগুলো রয়েছে, তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বিষয়গুলো কেন হয়। একটা আমল থেকে আমরা যারা দাওয়াত দিচ্ছি, যারা দায়ী আছে, এবং সবাই অ্যাজ এ মুসলিম প্রত্যেকে কিন্তু দাওয়াতের একটা অংশ ফরজ প্রত্যেকের উপরই। তো সেক্ষেত্রে রাসূলের একটা হাদিস যদি আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু ইয়াবআথা আলাইকুম ইকাব। মানে আল্লাহ তাআলার কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করলেন যে অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। যদি তা না করো, তাহলে একসময় আল্লাহ তাআলা আযাব তোমাদেরকে গ্রাস করে দেবে। অতঃপর তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লিযালিক, দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করবেন না। তো এই আমলটা থেকে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে। প্রত্যেকটা মানুষের উপর এটা একটা বেসিক ফরজ যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ তাআলা কোরআনে অনেকবার বলেছে। তো অন্তরায় যে বিষয়গুলো রয়েছে, যেমন মোটা দাগে যদি বলি, জিনা, আল্লাহ তাআলা জিনার কথা কোরআনে বলেছেন, লা তাকরাবু জিনা। প্রত্যেকটা মাদকের কথা যদি বলেন, তো এই যে জিনা, মাদক এবং আমাদের নৈতিক যে পদস্খলন রয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যদি উল্লেখ করতে চাই, তাহলে বলতে হবে যে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজে নিষেধ নাই। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সৎ কাজে আমরা আদেশ করতে পারলেও অসৎ কাজ থেকে মানুষকে ফিরাতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বললেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বরঞ্চ আল্লাহ যেখানে বললেন যে তোমরা অসৎ কাজে অপরকে সহযোগিতা করবে না, আমাদের সমাজে সুন্দর সমাজটা গঠন হচ্ছে না, এই জন্য আমরা মানুষকে সহযোগিতা করছি অসৎ কাজে, সৎ কাজে আমরা কাউকে সহযোগিতা করি না। এই যে আমাদের যে বেসিক নিয়ম থেকে সরে গিয়ে ইসলামের যে নীতিগুলো রয়েছে, এখান থেকে সরে গিয়ে আমরা নিজেদের মতো যে ইসলামকে প্র্যাকটিস করছি, যার কারণে আমাদের সমাজটা সুন্দর হচ্ছে না। এক্ষেত্রে দায়ীদের কি ভূমিকা থাকতে পারে সুন্দর সমাজ গঠনে? এখন দায়ীদের যে ভূমিকা থাকবে সেটা হচ্ছে, আমরা আসলে নামকা ওয়াস্তে দাওয়াত দিব না। আমাদের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আগে ফাইন্ড আউট করব, সেই আলোকে আমি দাওয়াত দিব। আমি জানি যে লা তাকরাবু জিনা, আল্লাহ তাআলা বলেছেন, আমি এটা এভাবে বলে দিলাম না, আসলে এটা এভাবে বললে এখন ইফেক্টিভ হবে না। এটার জন্য আমাকে চিন্তা করতে হবে যে কারা এর মাদাউ কারা। নিশ্চয়ই যুব সমাজ, মোটা দাগে বলতে গেলে যুব সমাজ নৈতিক পদস্খলনে লিপ্ত, তাদেরকে নিয়ে আমাকে আলাদা প্ল্যান করতে হবে। তাহলে এই যে অন্তরায়, জিনা যে অন্তরায়, এখান থেকে আমি যুব সমাজকে আস্তে আস্তে করে ভালোর দিকে নিয়ে আসতে পারবো। তাহলে কিন্তু আমার দাওয়াতটা ইম্প্যাক্টফুল হবে। তো এভাবেই কিন্তু আগাতে হবে আর কি আমাদের। ইনশাআল্লাহ। শাইখ, আপনি চমৎকার বলছিলেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ প্রান্তে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। বিদায়ের পূর্বে
আমরা একটি নাশিদ শুনবো ইনশাআল্লাহ তাআলা। নাশিদের মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে না আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে না আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমারি এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।